বাকারা তিলাওয়াত করতেছিলেন, ফেরেশতা এসে তিলাওয়াত শুনতেছিলেন। সূরা বাকারার শেষ দুই আয়াত ইশার নামাজের পরে পড়লে এটা তাহাজ্জুদ নামাজের স্থলাভিষিক্ত হয়। স্থলাভিষিক্ত অর্থটা আমি কিছুই বুঝতে পারতেছি না। এই এক নাম্বার দুই হলো, আমি বিভিন্ন জায়গায় দেখেছি সূরা আল ইমরানের কুলিল্লাহুমা মালিকাল মুলকে এইটা আয়াতগুলো পড়লে তার অভাবও থাকে না, বিপদ আপদ থাকে না। আরো জায়গায় দেখেছি সূরা তওবার শেষ দুই আয়াত পড়লে তার আয়াত বাড়ে, তার রিজিক বাড়ে, তার শরীর দুর্বল থাকলে সবল হয়ে যায় ইত্যাদি। যে সূরা বাকারার ব্যাপারে, সূরা বাকারা শুধু দুই আয়াত নয়, পুরা সূরা বাকারার ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে সূরা বাকারা যদি কোনো ঘরের মধ্যে তেলাওয়াত করা হয় তাহলে ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, দুষ্ট জিনরা এই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরের মধ্যে সূরা বাকারার তিলাওয়াত হয়। একজন সাহাবীর ঘটনা, বিশাল লম্বা ঘটনা আসছে যে উনি সূরা বাকারা তিলাওয়াত করতেছিলেন, ফেরেশতা এসে তিলাওয়াত শুনতেছিলেন। তো ওনার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, ওইটা ছটফট করতেছিল, সাথে ওনার ছেলে ছিল। উনি ভয় পাইলেন যে ঘোড়ার কারণে আমার ছেলের উপরে কোনো আঘাত করে কিনা। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বললেন এই ঘটনা সকালে, তখন বললেন, হ্যাঁ তুমি কেন তেলাওয়াত করতে থাকলা না? তাহলে তো যে ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতে আসছিল এটা তুমি দেখতে পারতা ফেরেশতাদেরকে। এরকম আসছে সূরা বাকারার ক্ষেত্রে। কেন যে অন্য এক আয়াতে আসছে, ফুকাহায়ে কেরাম বলেন সূরা বাকারার মধ্যে 1000 নির্দেশ, 1000 নিষেধ আল্লাহ তাআলা নাজিল করেছেন। সবচেয়ে আহকাম আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে দিয়েছেন। আর এর চাইতে আরও বেশি হইল সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে যে আয়াতটাকে আয়াতুল কুরসি বলা হয়। এই জন্য সূরা বাকারার ফজিলত কোরআন এবং হাদিসে আসছে। সূরা তাওবার যে কথাটা বলছেন সেটাও হাদিসের মধ্যে এগুলো আসছে। আর দ্বিতীয় কথা হলো, কোরআনে কারীম তিলাওয়াত করলে এমনিতেই ঈমানদারদের শক্তি বেড়ে যায়। আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়েছেন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন, যে মুমিনদেরকে জানিয়ে দাও, তাদেরকে স্মরণ করিয়ে দাও। ওই যে রূহের জগতে আমরা যে স্বীকৃতি দিয়েছিলাম, আল্লাহ পাক যখন জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব। সেই রূহের জগৎ থেকে যখন আমরা পৃথিবীতে আসছি অনেক কিছুই আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা যে আমাদের রব এটা ভুলে গেছি। এই জন্য নামাজে প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে রাকাতে রব শব্দটা কিন্তু আছে। এবং আম্বিয়া কেরামকে দিয়ে উম্মতকে শিখাইছেন যে বেশি দোয়ার ক্ষেত্রে দেখেন সব জায়গায় রব শব্দটা রবের কথা আছে। আপনি যথার্থ বলেছেন, রব্বানা যালামনা রব্বানা আতিনা, সুন্দর আপনি বলেছেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফজিলত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এই যে আয়াতের কথা আপনি বলেছেন, সূরা তাওবার কথা বলেছেন, এগুলো তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ান, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং আপনি বলেছেন সহিহ সনদে বর্ণিত কিনা, আসলে সহিহ সনদে বর্ণিত।